খুলনার রূপসায় কোস্টগার্ডের নাম ভাঙিয়ে বেপরোয়া জলদস্যু বাসেত শিকদার একসময় ছিলেন রাজু বাহিনীর সদস্য। 2017-তে করেন আত্মসমর্পণ। ফের শুরু করেছেন জলদস্যুতা, চাঁদাবাজি ও জমি দখল। কোস্টগার্ডের নাম ভাঙিয়ে যাকে তাকে ফাঁসিয়ে দেওয়ার অভিযোগ। বিস্তারিত দেখুন রূপসা থেকে ফিরে হাসান বিন বশিরের পাঠানো 3 পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে। খুলনার রূপসা ও আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে অপরাধে আলোচিত বাসেত শিকদার আবারও সক্রিয় হয়ে ভয়ভীতি, চাঁদাবাজি ও দখলবাজির মাধ্যমে এলাকায় ত্রাস সৃষ্টি করছেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, অতীতের জলদস্যু কর্মকাণ্ডের পর আত্মসমর্পণের কথা বলা হলেও তিনি নতুন করে সংগঠিত হয়ে প্রভাব খাটিয়ে সাধারণ মানুষের মধ্যে ভয় সৃষ্টি করেছে। অভিযোগ অনুযায়ী বাসেত শিকদার ও রাজু বাহিনী মৎস্য ব্যবসায়ী, কৃষক ও জমির মালিকদের টার্গেট করে নিয়মিত চাঁদা দাবি করছেন। চাঁদা না দিলে সরাসরি অস্ত্র ও মাদক মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হচ্ছে। একই সঙ্গে জমি দখল, ব্যবসা নিয়ন্ত্রণ এবং পরিবারকে ভয় দেখিয়ে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি করার অভিযোগও রয়েছে। স্থানীয়দের দাবি, অনেক ক্ষেত্রে পরিকল্পিতভাবে মাদক বা অস্ত্র রেখে সাজানো অভিযানের মাধ্যমে নিরীহ মানুষকে মামলায় জড়িয়ে দেওয়া হচ্ছে। রূপসা এলাকার ফাতেমা বেগমের অভিযোগ, তার স্বামীর কাছ থেকে 1 লক্ষ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা না দেয়ায় তাদের জমি দখল করা হয় এবং বাধা দিতে গেলে মারধর ও হত্যার উদ্দেশ্যে হামলার ঘটনা ঘটে। তিনি আরও অভিযোগ করেন, পরে তার স্বামী মোহাম্মদ আলীকে আসামি করে মামলায় জড়ানো হয়। এরপর মাছের রেণু পোনা নিয়ে বের হওয়ার সময় রূপসা ব্রিজ এলাকায় কোস্টগার্ডের অভিযানে তাকে মাদকসহ আটক দেখিয়ে লবণচড়া থানায় হস্তান্তর করা হয়। ফাতেমা বেগম দাবি করেন, পুরো ঘটনাটি পূর্বপরিকল্পিত এবং কোস্টগার্ডের পেটি অফিসার আসাদুল বারী ও বাসেত শিকদারের মামা হেজবুল্লাহকে ব্যবহার করে এই ফাঁসানোর ঘটনা সাজানো হয়েছে। বর্তমানে তার স্বামী কারাগারে রয়েছেন বলেও জানান তিনি। একই এলাকার ফারুক শিকদার অভিযোগ করেন, জমি দখলের উদ্দেশ্যে তাকে বারবার হুমকি দেওয়া হয়েছে এবং চাপ সৃষ্টি করা হয়েছে। তিনি বাধ্য হয়ে রূপসা থানায় জিডি এবং আদালতে মামলা করেছেন বলে জানান। স্থানীয় বাসিন্দা শফিউল্লাহ জানান, বাসেত শিকদারের বিরুদ্ধে অতীতে ডাকাতি, অপহরণ, চাঁদাবাজি, জমি দখল, অস্ত্র ও মাদকসহ বহু মামলা রয়েছে। আত্মসমর্পণের পরও তিনি পুরনো নেটওয়ার্ক ব্যবহার করে আবারও এলাকায় আধিপত্য বিস্তার করছেন। তার ভাষ্য অনুযায়ী, ভয়ের কারণে কেউ প্রকাশ্যে মুখ খুলতে পারছেন না এবং কোস্টগার্ডের কিছু সদস্যের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে বলেও অভিযোগ রয়েছে, যারা তাকে নিরাপদে চলাচলে সহায়তা করেন। বাসেত শিকদারের ছোট ভাই আমিন শিকদার জানান, ভাই এখন ব্যবসা করেন এবং পুরনো বিরোধ মূলত জমি সংক্রান্ত। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা চলছে। অভিযোগের বিষয়ে কোস্টগার্ড রূপসা স্টেশনের পেটি অফিসার আসাদুল বারী কোনো মন্তব্য দেননি। একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি। লবণচড়া থানার ওসি জানান, কোস্টগার্ড আটক দেখিয়ে আসামি হস্তান্তর করেছে এবং নিয়ম অনুযায়ী তাকে আদালতে পাঠানো হয়েছে। কোস্টগার্ডের দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না। স্থানীয়দের দাবি, বাসেত শিকদারের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো দ্রুত নিরপেক্ষ তদন্তের আওতায় এনে কঠোর আইনগত ব্যবস্থা না নিলে এলাকায় ভয়ভীতি ও অপরাধের দাপট আরও বেড়ে যেতে পারে। দর্শক, পরবর্তী পর্বে থাকছে আরও বিস্তারিত। চোখ রাখুন অগ্রযাত্রা প্রতিদিনে।